দেখো, আমি যে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথাগুলো বললাম, সে অধ্যায়গুলো একটু খেয়াল করো। এটা কিন্তু সৃজনশীল জন্য, আমি সিকিউ অলরেডি বুঝাইছি, এখানে সৃজনশীল। আচ্ছা, তো একটু যদি খেয়াল করো, দেখো ভার্চুয়াল রিয়ালিটি। ভাই এগুলো দাগ তো আমি একটু ভিডিওটা বানাইছিলাম, সাউন্ড ওঠে নাই, হ্যাঁ, তার জন্য আমাকে আবার ভিডিওটি বানাতে হচ্ছে। শুধুমাত্র তোমরা যাতে ভালো কিছু করো তার জন্য আমাদের এত কষ্ট, পরিশ্রম। দেখো ভার্চুয়াল রিয়ালিটি, এখান থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে প্রায় প্রতিটা বোর্ডে আসছেই। আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই এই টপিকগুলো সাজিয়েছি তোমাদের জন্য। ভার্চুয়াল রিয়ালিটি থেকে প্রশ্ন আছে, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, বায়োমেট্রিক্স, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি, ন্যানোটেকনোলজি। এখান থেকে এমসিকিউ এবং সিকিউ সব থেকে বেশি আছে। এমসিকিউর জন্য অবশ্যই তোমাকে পুরো বই পড়তে হবে, তারপরও এখান থেকে কিন্তু সব থেকে বেশি আছে। হ্যাঁ, এমসিকিউ এবং সিকিউগুলো, এই টপিকগুলো তোমরা বোর্ড বই থেকে সর্বপ্রথম আগে রিডিং করবা, তারপর তোমরা সৃজনশীল প্র্যাকটিস করবা, তারপর এমসিকিউ প্র্যাকটিস করবা। অনেকেই বলো যে ভাই আগে এমসিকিউ না সৃজনশীল প্র্যাকটিস করবো, আগে সৃজনশীল তারপর এমসিকিউ। সবার প্রথম বোর্ড বই। একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা, দেখো এই যে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, নেটওয়ার্ক টুইস্ট পেয়ার ক্যাবল, ওই যে ক্যাবল সম্পর্কিত আছে না, অপটিক্যাল ফাইবার সবথেকে বেশি কিন্তু এখানে এই যে এটা অপটিক্যাল ফাইবারটা সবথেকে বেশি আছে, আর ওয়াইফাই এবং ওইম্যাক্সটা খুব বেশি আছে। এগুলোর ব্যবহার সুবিধাটা একটু বেশি গুরুত্ব সহকারে একটু দেখবা। তারপরে যদি একটু খেয়াল করো, সুবিধা অসুবিধাটা আর একটু গুরুত্ব সহকারে দেখবা। তারপরে টপোলজি, এখান থেকে আমি তো মনে করি টপোলজি থেকে 90% কোশ্চেন আসার সম্ভাবনা, 99% কোশ্চেন আসবে টপোলজি থেকে। হ্যাঁ, কোন টপোলজি কেমন, ব্যবহার কেমন হয়, বাস টোপোলজি, রিং টোপোলজি, এগুলো একটু তোমরা একটু দেখে নিবা। টোপোলজির মধ্যে আমি সবগুলো বলে দিছি। কম্পিউটার নেটওয়ার্কিং, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা দেখে নিবা। তৃতীয় চতুর্থ প্রজন্মের মোবাইল, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, আসছে অনেকগুলো বোর্ডেই এই টপিক থেকে কোশ্চেন আসছে, এটা একটু দেখে নিবা। ক্লাউড কম্পিউটিং, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখছি। এই টপিকগুলো তোমরা যদি বোর্ড বই থেকে প্রথমে রিডিং পড়ো, সৃজনশীল পড়ো, মনে রাখবা এই দুইটা অধ্যায় থেকে দুইটা সিকিউ 100% আসবেই। ইভেন তারপরেও তোমার এখান থেকে আর একটু বেশি মার্ক আসতে পারে অন্য অন্য অধ্যায়গুলোর ক্ষেত্রে, ক খর ক্ষেত্রে, ঠিক আছে। অধ্যায়টা তোমরা একটু সুন্দর করে ভালো করে পড়ার চেষ্টা করবা। তো আমরা এখন তৃতীয় অধ্যায়ের দিকে চলে আসছি। ভাইয়া দেখো তৃতীয় অধ্যায়, এটা কিন্তু তোমাদের চূড়ান্ত সাজেশন। তারপরে যদি একটু একটু খেয়াল করো, হ্যাঁ, পঞ্চম অধ্যায় আসছে এখানে। দেখো তৃতীয় অধ্যায়টা কেমন কোশ্চেন আসতে পারে। এই দুইটা অধ্যায় থেকে একটা সিকিউ তুমি পাচ্ছ, এই দুইটা টপিক থেকে একটা সিকিউ তুমি পাবাই। হ্যাঁ, দুইয়ের পরিপূরক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ ওই যে অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে ডেসিমাল, এই রূপান্তরগুলো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এখান থেকে আসবে। তারপরে যদি তোমাদের কোশ্চেন ইজি করে, মানে কোশ্চেন ইজি হয়, তাহলে এইখান থেকে একটা কোশ্চেন আসবে, এখান থেকেও একটা কোশ্চেন আসবে। এখন কোনো কারণে যদি কোশ্চেন কঠিন হয়, তাহলে এইখান থেকে কোশ্চেন না করে 5 এবং এই যে 6, এখান থেকে একটা সিকিউ দিবে। তার মানে এই দুইটা টপিক কোশ্চেন হার্ড হলে এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসবে, আর যদি ইজি হয় তাহলে 1, 2, 3, 4-এর মধ্যে দুইটা সৃজনশীল তোমরা কমন পাবা, আশা করতেছি। ঠিক আছে, টপিকগুলো একটু মাথায় রাখিও। একটু যদি খেয়াল করো আর একটু নিচের দিকে দেখতে পারবা, ওয়েবসাইটের কাঠামো, সুবিধা অসুবিধা, এই অধ্যায়ের এই টপিকটা পড়বা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বিশেষ করে খ নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট, ক এবং খ নম্বরের। গ নম্বরের অনেক ক্ষেত্রে আছে ইম্পর্টেন্টটা পড়বে। এইচটিএমএল কোড, টেবিল, এই যে টেবিল যে গঠনগুলো তোমরা দেখো, এই টাইপ টেবিলগুলো, হ্যাঁ, এই টেবিলের গঠনগুলো, স্টুডেন্ট চার্ট, ফ্লো চার্ট, এগুলো একটু সুন্দর করে পড়বা। ইমেজ লিঙ্ক, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। লিস্ট তৈরিতে অর্ডার, আনঅর্ডার, এই লিস্ট তৈরি, এগুলো দেখবা। এই টপিকগুলো যদি তোমরা দেখো, আশা করতেছি তোমরা, আমার মনে হয় 8টা সৃজনশীলই কমন পাবা। তো এখন পরবর্তী টপিকটার দিকে একটু যদি খেয়াল করো, দেখো 5 অধ্যায় এখান থেকে এই যে অ্যালগরিদম প্রোগ্রামিং ভাষা, এখান থেকে তোমার একটা সিকিউ এবং পরবর্তীতে এইখান থেকে তোমার একটা সিকিউ আসবে। তাহলে টপিকগুলো একটু খেয়াল করো, আমি এখানে বলে দিই। এই যে ফ্লো চার্ট, যোগফল, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার একটা ফ্লো চার্টের ক্ষেত্রে, সি প্রোগ্রামের ক্ষেত্রে, আর একটা তোমার হলো অ্যালগরিদম বা ফ্লো চার্ট। হ্যাঁ, এই দুইটা টপিক। তো এই যে গসাগু নির্ণয়, প্রোগ্রামিং, এই টপিকগুলো দেখো, এই টপিক আমার কাছে যে পার্সোনালি যে সব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই কটা টপিক বেশি ইম্পর্টেন্ট দিয়ে তোমরা দেখবা। ফ্লো চার্ট তো এটা আসে, বিগত বছরগুলোতে আসছে, এবার আসার সম্ভাবনা বেশি। এই 3টা টপিক গুরুত্বপূর্ণ বেশি।
তারপর এখানে দেখো ওই যে ফর লুপ, ডুয়াল লুপটা ইম্পর্টেন্ট, প্রশ্ন অনেক বেশি আছে এগুলা থেকে। আমরা কিন্তু বোর্ড প্রশ্ন অনেক অ্যানালাইসিস করে সাজেশনগুলো তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ এসএসসি 2025-এ এত পরিমাণ আইসিটিতে প্যারা খাইছে সোলপোল, হ্যাঁ বাচ্চা কাচ্চা, এই জন্য আমরা সাজেশনগুলো অনেক আগে থেকেই তৈরি করার চেষ্টা করছি যাতে তোমাদের এই সমস্যাগুলো না হয়। দেখো গোলকের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, প্রোগ্রাম সংশোধন করো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তার থেকে বেশি এই যে লসাগু নির্ণয় এটা ইম্পর্টেন্ট। এই টপিকগুলো যদি তোমরা পড়ে যাও পরীক্ষাতে, আমি মনে করতেছি তোমাদের পরীক্ষাতে আর কোনো সমস্যা থাকবে না। এই টপিকগুলো এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করো পরীক্ষার আগে, তাহলে তোমরা অনেক ইজি হবে পরীক্ষার আগে প্রিপারেশন নিতে, হ্যাঁ রিভাইজ করতে। তো এই টপিকগুলো সুন্দর করে পড়ো, তোমাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল, যাতে রেজাল্টটা ভালো হয়, ভালো একটা ভার্সিটিতে পড়তে পারো, ভালো একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারো।